হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 1432 নববর্ষ এরিস তোমার কেমন যাবে? এরিস মেষ 1432 তোমার কেমন যাবে? এরিস তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, ফ্যামিলি এবং এনিমি যারা রয়েছে কেমন কাটতে চলেছে 1432? লাভ রিলেশনশিপে তোমার আনকন্ডিশনাল যে লাভ রয়েছে যে ব্যক্তির প্রতি, সেই লাভার্স, তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, কি সে তোমার হাজব্যান্ড ওয়াইফ ডিস্টেন্স বা কোনো ঝামেলা যদি থাকে, সেটা এন্ড হতে চলেছে 1432 সালে। তোমার এই সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। ইউনিভার্স সহায় রয়েছেন, নতুন করে শুরু হতে চলেছে। যা কিছু নেগেটিভিটি ছিল এন্ড হচ্ছে। 1432 তোমার রিলেশনশিপের জন্য দুর্দান্ত একটা সময়। তোমার এক্স কেউ হতে পারে, লাভার্স, সেই ব্যক্তি রিটার্ন করছে যার প্রতি তোমার আনকন্ডিশনাল লাভ রয়েছে। হতে পারে সেখানে থার্ড পার্টি কোনো স্ট্রং ইনভলভ রয়েছে, যার ফলে এই মুহূর্তে তুমি অনেক চাপে রয়েছো বা সাইলেন্স হয়ে রয়েছো, অ্যাকশান নিতে পারছো না, ইমোশনালিভাবে একটা ডিস্ট্রয় হয়ে গিয়েছো, লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করছো বর্তমান। বাট সেই জায়গাতে নতুন করে সূর্য উদয় হতে চলেছে। ওই জায়গাতে বড় পরিবর্তন আসছে 1432-এ। তোমার এক কথায় বলতে গেলে লাভ রিলেশনশিপ ভালোভাবে কাটতে চলেছে 1432-এ। কেরিয়ারে নতুন শুরু হতে চলেছে। তোমরা যদি কেউ জব করো, বিজনেস করো, তোমাদের প্রমোশন বা গ্রোথ আসতে চলেছে। তোমরা যারা স্টাডি করছো, নতুন কোনো হয়তো জব বা বিজনেস করতে পারো, সেইখান থেকে চেঞ্জ একটা হবে মোটামুটি। আর যারা তোমরা এখনও পর্যন্ত জব বিজনেস করোনি, তোমরা চেষ্টা করে যাচ্ছ, তোমার কিন্তু শুরু একটা হতে চলেছে, একটা পথ তুমি খুঁজে পাবে এরিস। এবং হতে পারে এখানে তোমাকে অনেক চাপের মুখে পড়তে হতে পারে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে, হয়তো অর্থনৈতিক কোনো সংকট একটা হঠাৎ করে ধাক্কা আসতে পারে 1432-এ, এবং সেটা বেশি সময় থাকবে না, তারপর কিন্তু রাইজ করবে এরিস। এবং অর্থনৈতিক দিক দিয়ে তোমাকে এই সময়, মানে এই 1432-এ তোমাকে কিন্তু টাকা পয়সার দিক দিয়ে খুব একটা চাপের মুখে পড়তে হবে না। যদি কোনো সময় একটা চোট আসে বা ধাক্কা আসে, সেটা কিন্তু রিকভার করে নেবে, এবং সেটাকে তোমাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে তার উপর ডিপেন্ড করছে। কারণ কেরিয়ারের ক্ষেত্রে অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নিতে যাবে না, সেটা কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারে, বারবার তোমাকে ভাঙা গোড়া আপ ডাউন ফেস করতে হতে পারে, ঠিক আছে? ফ্যামিলিতে তোমার যথেষ্ট পজিটিভ থাকছে। কারোর সঙ্গে হয়তো মনোমালিন্য হতে পারে মাঝে মাঝে, কিন্তু সম্পর্ক ব্যালেন্সে থাকবে। আর তোমার শর্ট টেম্পার হওয়ার জন্য মাঝে মাঝে এমনটাই হবে যে সব ছেড়ে ছুড়ে পালাতে ইচ্ছে হবে, বা তুমি হয়তো 1432-এ কারোর উপর প্রচুর রাগ অভিমান দেখিয়ে দূরত্ব বাড়িয়ে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একদম পালাতে চাইবে, দূরত্ব বাড়িয়ে নেওয়ার একটা সম্ভাবনা থাকছে এরিস। তো এটাকে তোমাকে দেখতে হতে পারে। ফ্যামিলিতে কারোর সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এনিমিদের কিন্তু তোমার সঙ্গে যে শত্রুতা অনেকখানি স্লো হয়ে যাবে, তারা অনেকে সামনে বেরিয়ে আসবে। ফাইট হতে পারে তোমার শত্রুদের সঙ্গে, সম্মুখ সমরে নামতে পারো 1432-এ। ওরা হয়তো তোমাকে কোনো না কোনো ঝামেলাতে ফাঁসাতে পারে, কোনো সমস্যা তাদের হয়তো তোমার জন্য ক্রিয়েট করতে পারে এরিস, যেটার ফলে তোমার কিন্তু ফাইট হতে পারে তাদের সঙ্গে। তোমরা অনেকে আর রয়েছো এরিস, যে তোমার অনেক কাছের মানুষ, যাদের সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছো, ফ্যামিলির রিলেটিভ, পড়োশি, তাদের মধ্যে অনেকে এনিমি রয়েছে, যেটা তাদের রূপ বেরিয়ে আসতে পারে 1432-এ, যেটা দেখে তুমি হয়তো তাদের সঙ্গে চিরকালের মতো সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারো। কারণ এরিস, তুমি সবসময়ের জন্য অন্যায়কে প্রশ্রয় দাও না, এবং টাইমও বেশি নাও না, এটাই হচ্ছে তোমার ব্যাপার। শর্ট টেম্পার, কারণ তুমি ফায়ার এলিমেন্টের, তো সেই জন্যে তুমি অন্যায়কে দেখতে পারো না। তোমার ক্ষতি কেউ করেছে তো পুরো লাইফ থেকে তাকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার মতো, এরকম তোমার কিন্তু চিন্তাভাবনা থাকে। তো তার জন্যে তাদের সঙ্গে সম্পর্ক পুরো স্লো। যাদের সঙ্গে বর্তমান সম্পর্ক স্লো রয়েছে, তাদেরই মধ্যে অনেকে বেরিয়ে আসবে। তুমি পুরোপুরি তাদেরকে বাদ দিয়ে দেবে লাইফ থেকে।
এবং অনেকে তোমার পরিবারকেও নষ্ট করছে বা হয়তো করার জন্য প্ল্যান করবে। আর সেই জন্যে অনেক এনিমিদের সঙ্গে তোমার চ্যাপ্টার ক্লোজ হচ্ছে। তারা হয়তো এখন অবাধে ঘুরে বেড়াচ্ছে, তোমার ক্ষতি করে যাচ্ছে, বাট তুমি চিনতে পারছো না। তোমার পরিবারের কেউ রয়েছে হতে পারে, পরিবারকে পুরো নষ্ট করে দিচ্ছে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে, কারণ কাউকে মানসিক চাপে ফেলে রেখেছে। তো তুমি যখনই ওদেরকে দেখতে পাবে বা ধরতে পারবে, তখন কিন্তু সম্মুখ সমরে একটা ফাইট হতে পারে জোরালো, যেটা তোমার এনিমিদের সঙ্গে 1432-এ হতে চলেছে এবং চ্যাপ্টার সেখানে ক্লোজ হতে চলেছে। এবার আমি দেখব তোমার কী করা উচিত, কী গাইডেন্স রয়েছে 1432-এ। কারণ হচ্ছে এরিস 1432-এ মানে তোমার অলরেডি শনির 7.5 শুরু হয়ে গিয়েছে, যেটার জন্য হতে পারে তোমার এই যে 3টি বিষয়ে লাভ রিলেশনশিপ বাদ দিয়ে কেরিয়ার, তোমার ফ্যামিলি এবং তোমার এনিমি, এদের উপরে কোনো ট্রিগার আসতে চলেছে 1432-এ। সবথেকে বেশি এনিমি, তোমার হিডেন শত্রুদের আসল রূপ বেরিয়ে আসতে চলেছে। তো সেই জায়গাতে তোমাকে ফাইট করতে হতে পারে। কি করা উচিত? গাইডেন্স কি করা উচিত? তোমাকে সবসময়ের জন্য পজিটিভ ভাবতে হবে, নেগেটিভ ভাবনা চিন্তা করা যাবে না। তোমার চিন্তা ভাবনা অনেকটা তোমার এই লাভ রিলেশনশিপকে খারাপ করতে পারে। কোনো ফিমেল এনার্জি নিয়ে হয়তো দুশ্চিন্তা হতে পারে। তোমার মনে হবে যে এই ব্যক্তি কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে, নেগেটিভিটি প্রয়োগ করছে, ব্রেন ওয়াশ করছে। কোনো মানে এক কথায় বলতে গেলে কোনো একজন লেডি যাকে তোমার সন্দেহ হয়তো হতে পারে, তাকে কেন্দ্র করে কোনো রকমভাবে সম্পর্ককে খারাপ করার চেষ্টা করবে। সে আউটের সাবজেক্ট, তো জুড়তে যাবে না। কেউ একটা থাকবে যাকে নিয়ে তোমার চাপে, আর বলা হচ্ছে যে তুমি তাকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করবে না। তোমার কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে বদল ঘটাতে হবে। কোনো চেঞ্জ যদি আসে সেখানে তুমি অ্যাকসেপ্ট করে নিও, আর সেই বদলকে তুমি মেনে নিও যে হ্যাঁ, এটা হচ্ছে। অনেকে তোমরা জব বিজনেসের চেঞ্জ আসছে, অনেকে তোমরা নতুন জব বিজনেস করতে চলেছ, অনেকে স্টাডি করছো, সেটা নতুন কোনো আবার তুমি কোথাও জবের ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে তোমরা হয়তো অনেকে ইগনোর করে যাবে আরও কিছু পড়াশোনা করেই বা কিছু। তো যেটা আসবে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করো, নাহলে পরের দিকে তোমাকে পস্তাতে হতে পারে। ফ্যামিলিতে তোমাকে এই জিনিসটা দেখতে হবে অন্যায়, যে ব্যক্তি তোমাকে ইগনোর করে অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে, তোমার তার সঙ্গে মনোমালিন্য হয়ে যাচ্ছে, তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি তার পিছু পিছু দৌড়াবে না। যে তোমাকে নাই বা সে প্রায়োরিটি দিল, নাই বা সে তোমাকে ভালোবাসলো, তো কি যায় আসে? তুমি ইগনোর করে যেও। না হলে ওকে যখন তুমি বেশি ধরে রাখার চেষ্টা, মানিয়ে নেওয়ার কি তার সঙ্গে সম্পর্ক জোরপূর্বক তৈরি করার, এটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। তাই সেই জায়গায় তোমাকে কিন্তু বলা হচ্ছে দূরত্ব বজায় করে চলো। এনিমিদের জন্য তোমার একটা বিষয় তোমাকে ভাবতে হবে যে তুমি আশপাশের মানুষরাই তোমার এনিমি রয়েছে, যাদের সঙ্গে তুমি আন্তরিকভাবে জুড়ে রয়েছো, যার ফলে তুমি মন মস্তিষ্কের দ্বন্দ্বে ফেঁসে যেতে পারো। তোমাকে বলা হচ্ছে এনিমি যে এনিমিই হয়, তুমি ভালোবাসতেই পারো, সেটা তোমার সমস্যা, বাট ওই ব্যক্তি তোমাকে ভালোবাসেন না। তার জন্যে আন্তরিকতা রয়েছে বলেই তুমি তাকে মাফ করে দেবে না। শত্রুর শেষ রাখতে নেই। তার জন্য যে শত্রুতা করছে, তোমার মন বলবে যে হ্যাঁ, একে পুরো লাইফ থেকে সরিয়ে দাও, বাট তুমি আন্তরিকভাবে জুড়ে থাকার জন্য তোমার মনে হবে সম্পর্ক বজায় রাখে, বাট তোমাকে দেখতে হবে যে আমার কি করা উচিত। এতে বিভ্রান্তি ক্রিয়েট হতেই পারে, কারণ এনিমিরা তোমাকে কিন্তু অনেক বেশি ঝামেলার মধ্যে ফাঁসাতে পারে। আমি দেখো চার্লস কি বলছে 1432 এরিস তোমার কেমন কাটতে চলেছে। ওকে, অনেক কিছুই 1432-এ তোমার কিন্তু লাইফে একটা গ্রোথ আসবে। কোনো না কোনো ব্লকেজ যদি ছিল সেটা রিমুভ হয়ে যাবে। লাভ তো অবশ্যই, লাভের জন্য 1432 তোমার দুর্দান্ত সময়। তোমরা যদি অনেকে ইউনিয়নে নেই, সেপারেশান বা নো কন্ট্যাক্ট এমন চলছে, কি তোমার হাজব্যান্ড ওয়াইফ তার সঙ্গে সম্পর্ক তোমার খারাপ চলছে, তবে তুমি শিওর থাকো 1432-এ তোমার সম্পর্ক একদম স্মুথলিভাবে মানে কাটতে চলেছে। এবং তুমি এমনিতেই এরিস ফায়ার এলিমেন্টে স্ট্রং এবং তোমার এনার্জেটিকলিভাবে অ্যাক্টিভ সবসময় তুমি থাকো, এবং 1432ও তোমার এইভাবে কাটবে এবং স্ট্রং তুমি থাকবে। কিছু বিষয় ম্যানিফেস্ট, হয়তো তোমার কেরিয়ারে কিছু ম্যানিফেস্ট করলে ওখানে তুমি পেতে চলেছ, বাট নিজের অনভিজ্ঞের জন্য কি রাগ ইগোর জন্য কোনো ড্রামা করে বসবে না, এটা তোমার প্রবলেম ক্রিয়েট করতে পারে। কেরিয়ারে একটা গ্রোথের জন্য অপশান তোমার থাকতে চলেছে 1432-এ। রিয়ালিটি তোমার কিন্তু অনেক তুমি দেখতে পাবে 1432-এ। তোমরা যারা
স্পিরিচুয়ালিভাবে গ্রোথ চাইছো, তোমাদের দারুণভাবে গ্রোথ আসবে। তোমরা ডাইমেনশন অনেকে চেঞ্জ হতে পারে এবং তোমরা রিয়েলিটি দেখতে পাবে, এক্সপিরিয়েন্স তোমার হবে এবং তুমি তোমার লাইফে কোনো গ্রোথের জন্য ফাইন্যান্সিয়াল গ্রোথ হতে পারে কিংবা হচ্ছে রিলেশনশিপে কোথাও অতিরিক্ত ইনভেস্ট করবে না। ইনভেস্ট থেকে তোমাকে দূরে থাকতে বলা হচ্ছে। এটা তোমার জন্য বিপজ্জনক, কারণ তুমি হয়তো ভেবে টাকা পয়সা অনেক ইনভেস্ট করে দিলে কিন্তু সেখানে তুমি সেই অনুরূপ তুমি কিন্তু পাবে না। তার জন্য এরিস তোমাকে এই দিকটা ভাবতে হবে যে এখানে আমাকে ইনভেস্ট 1432-এ বড় মাপের কোথাও ইনভেস্টের কথা ভাববে না, ঠিক আছে? তবে লাভের জন্য দুর্দান্ত, নিজের উপরও গ্রোথ। আর তোমাকে কিন্তু সাবধান থাকতে হবে এই জায়গাগুলোতে। তোমাকে কি করা যাবে না আমি সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি যে 1432-এ এরিসের কোন কোন বিষয় থেকে বিরত থাকতে হবে। 1432-এ এরিসকে কিসের থেকে বিরত থাকতে হবে? তুমি চেষ্টা করো কোনো ফিমেল এনার্জি থেকে বিরত থাকা, দূরত্ব বজায় রাখা। কোনো পাওয়ারফুল, হয়তো তোমার থেকে এজে অনেক বেশি কোনো ফিমেল এনার্জি, চেষ্টা করো তাদের থেকে দূরত্ব বজায় রাখতে, কারণ সে তোমার ঝামেলা ক্রিয়েট করতে পারে বা হয়তো পাওয়ার দেখাতে পারে, তার সঙ্গে মনোমালিন্য হতে পারে। চেষ্টা করো কোনো তোমার থেকে বয়স্ক ফিমেল এনার্জি থেকে নিজেকে দূরত্ব বানিয়ে রাখা, ঠিক আছে? তো আর সে যদি এমনটা হয় তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিংবা তোমাকে হয়তো কোনো রকম খারাপ কিছু পরামর্শ দিচ্ছে, তুমি নিজেও তোমার ইনটিউশন বলে দেবে। কারণ তুমি যেহেতু অনেকখানি স্পিরিচুয়ালিভাবে তোমার গ্রোথ আসবে, তুমি রিয়ালিটি দেখতে পাবে, তো তার জন্য তোমার ইনটিউশনও স্ট্রং হয়ে যাবে এরিস। তুমি নিজেই বুঝতে পারবে যে এই ব্যক্তি আমার জন্য শুভ নয়। তো যখনই তোমার মাইন্ড বলবে তো সেখানে তুমি ডিটাচ করে নাও বা দূরত্ব বানিয়ে নাও, ঠিক আছে? তো অল ওভার দেখতে গেলে এরিস তোমাকে অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তোমার লাভ রিলেশনশিপে বা প্রত্যেকটা জায়গাতে ভালোও রয়েছে মন্দও রয়েছে, এবং তোমাকেও সাবধানে থাকতে হবে অনেক কিছু বিষয়। এবং চান্সগুলো যে তোমাকে মেসেজ দিয়েছে সেগুলোও তোমাকে বুঝে সুঝে এগিয়ে যেতে হবে। 1432 অবশ্যই খুব যে হাইফাই কাটবে এমন, তবে লাভের জন্য দুর্দান্ত, আর বাকি সবে তোমাকে সতর্ক থাকতে হবে। অল ওভার তোমার যথেষ্ট ভালো কাটতে চলেছে এরিস, এবং 1432-এর জন্য এরিস তোমাকে বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।